আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আমার এই চ্যানেলের ৬৫তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরো বাড়াতে হবে। এরা অনেক প্রভুভক্ত হয়, এরা অনেক কম খায়, অধিক পরিশ্রম ২০ করে। বছর পূর্বে আরো আমাকেও বাড়াতে এই হবে। মঞ্চে তুলেছিলেন। ২০০ দেবনের কমে কাজ হবে না। সেই সময় জনাব পুতিফার আমাকে ৩,০০০ দেবন দিয়ে ক্রয় করেছিল। আপনার কি স্মরণে আছে? জি আলী জনাব, দেবনগুলো জনাব পুতিফারের কাছে ফেরত দিয়েছিলাম এবং কয়েক বছর পর জনাব ইউজারশিপকে ফেরত পেলাম। আমিও আনন্দিত, আমার খুব ভালো একজন বন্ধুকে আমি পেয়েছি। চলুন যাই। যেই শহরে ইউসুফ হুকুমত করে সেখানে এই পরিস্থিতি বিরাজ করা কি উচিত? যদি এই জুলুমগুলো দেখেও আমি চোখ বুজে থাকি, তাহলে খোদাবন্দ যেন আমাকে ক্ষমা না করেন। এই পরিস্থিতি আমি এমনভাবে বদলে দেব মালিক, যেন গরিবরা ধনী হয়ে ওঠে আর ধনীরা অপেক্ষাকৃত গরিব হয়ে যাবে। ধনী গরিবের ভেদাভেদ থাকবে না। আমরা জনাব ইউজারশিপকে দেখতে চাই। তিনি নাই, চলে যাও, পরে এসো। আমরা ইউজারশিপকে যতক্ষণ না ধরে যাব ততক্ষণ আমরা এখানেই থাকবো। আমরা তার সাথে দেখা না করে এখান থেকে যাব না। আমরা এখানেই আছি। তাকে খবর দিন। আপনারা একটু শান্ত হন, বলুন আপনাদের কি কথা রয়েছে। এটা তাকে জানানো উচিত। এটা তাকে আমাদের জানানো দরকার। তাদেরকে এটা জানানো উচিত। আচ্ছা ঠিক আছে, তোমরা শান্ত হও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি কিছু না কিছু করবো।
মেনিসাবু, 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 মেনিসাবু। চিন্তা করবেন না, আপনি 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 সুস্থ থাকুন, ভালো থাকুন। মেনিসাবুকে এখনই রাজমহলে নিয়ে যাও। প্রহরীগণ, আর হাকিম সিনহকে খবর দাও, ধরো। জলদি করো। তোমার ভাগ্য ভালো ছিল না নীলিফার গুপ্তা। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দুষ্ট প্রভাবের কারণে তোমাকে সংশোধন করতে পারলাম না। তোমার কল্ব একেবারে গুনহা দ্বারা সিলগালা হয়ে গিয়েছিল। তোমাকে হেদায়েত করতে না পারার কারণে আমি ভীষণ ব্যথিত। হায় আফসোস, যদি এভাবে শেষ না হতো। তাকে পশ্চিমে নিয়ে যাও এবং দাফন করো। চলুন মালিক। তুমি আমাকে ঋণী করে গেলে মেনিসাবু। তোমার এই উৎসর্গ আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে। খোদার পয়গম্বরের জন্য উৎসর্গ হওয়ার সৌভাগ্য দরকার, যা আমার হয়েছে। আমার তো এখনো তোমাকে প্রয়োজন। তোমার মতো এত ভালো বন্ধু আমার তো আর কেউ নেই। এত দ্রুত আমাকে একা ফেলে চলে যাবে? আমার ইচ্ছে হচ্ছে সমস্ত জিন্দেগি আপনার মশগুলে থাকবো, মশগুলে থাকবো। দরুদ আলী জনাব ইউজারশিপ আজিজে মিশর। দরুদ আপনার উপরে। একটু তাড়াতাড়ি দেখুন। আপনি তো আঘাত দেখেননি? না না। গভীর ক্ষত, খুব রক্তক্ষরণ হয়েছে। তবে চিন্তার কিছু নেই। কিছুটা গরম পানি আর পরিষ্কার কাতন কাপড় আমার জন্য নিয়ে এসো। জলদি জলদি। আপনার যতটুকু সামর্থ্য আছে ব্যয় করুন। মেনিসাবু আমার খুব প্রিয় একজন বন্ধু। আমি মহামান্য বাদশাহ অখুনাতুনের দিদারে যাচ্ছি। আজকের ঘটনা তাকে বিস্তারিত বলতে হবে। আমরা কোথায় নিশ্চয়তা পাবো যে জনাব ইউজারশিপ বিপদে পড়বে না? জনাব ইউজারশিপের একাকী মহল ত্যাগ করা উচিত নয়, তার নিরাপত্তার দরকার। সঠিক বলেছ, আমি তার নিরাপত্তা দেব।
তাহলে নিরিফর গুপ্তাকে হত্যা করা হলো। তার মানে ইবাদতখানার খাদেম ও আমুনের অনুসারীদের মধ্যে কি এমন একজনও নেই যে কিনা আমেন হতেব ও ইউজারশিপকে হত্যা করতে পারে? দিনের পর দিন রাষ্ট্রীয় ক্ষমতার উপর আধিপত্য বিস্তার করছে। আমেন হতেবকে নিজের প্রতি পুরো আকৃষ্ট করে ফেলেছে। আমেন হতেব একটা বোকা যে কিনা তার লাগাম তার হাতে তুলে দিয়েছে। এক ফোঁটা পানিও তার সলা পরামর্শ ছাড়া গ্রহণ করে না। আমি রাজমহলের এক প্রহরীকে চিনি, যেই কাজের প্রতি আগ্রহী হবে। আমি সত্যি বলছি, সে আমাকে কথা দিয়েছে প্রথম ফুরসাতেই ইউজারশিপের প্রতি প্রতিশোধ দিবে। কিন্তু ওর উপর কি বিশ্বাস রাখা যায়? হ্যাঁ, আমরা যে আমেন হতে এবার ইউজারশিপকে হত্যা করতে যাচ্ছি, এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভেবেছেন? কোনো প্রমাণ রাখা যাবে না। কাজ শেষে সব মুছে ফেলতে হবে। তার মানে ইউজারশিপ আর আমেন হতেবকে কেউ হত্যা করলে তাকেও গুম করে ফেলা হবে? এই যুদ্ধে আমাদের নিশ্চিহ্ন হওয়া থেকে ও তেবসের হাজার হাজার অধিবাসীদের হত্যা করার চাইতে এটা অনেক উত্তম। আচ্ছা, আমরা হত্যা করার চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলতে পারি না? আহাম্মক! যুদ্ধ হচ্ছে আমুনের ইবাদতখানা ও আমুনের অনুসারীদের আইন রক্ষার জন্য। ইউজারশিপ আমার আর তোর দুশ্মন। যদি হত্যা না করি তবে আমাদের সকলকে নিশ্চিহ্ন করে দেবে। যদি তাকে হত্যা করি তাহলে আমন হতে বা আমাদেরকে হত্যা করবে। এটা কি করে সামলাবেন? হে মহান আমুন, আমাদের দুশ্মনদের ধ্বংস করে দাও। এমন যেন না হয় যে একজন কাফের আমাদের রাষ্ট্রীয় কাজে আধিপত্য বিস্তার করবে। এমন যেন না হয় যে ইউজারশিপের সত্তাহীন খোদা তোমার ও মিশরের অন্যান্য খোদাদের উপর আধিপত্য বিস্তার করে। আমি আপনার সলা পরামর্শকারী হিসেবে আপনাকে অনুরোধ করব, এখনই ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সঠিক সময় নয়। এতে অসংখ্য বেগুনা মানুষ মারা পড়বে, আর এতে করে তো আমুনের কর্তৃত্ব একেবারে উপড়ে ফেলা সম্ভব নয়। বিশেষত আমার জন্য চিন্তিত হবেন না, তারা আমার কিছুই করতে পারবে না। এটি একটি বড় ধরনের অপরাধ। আপনার জানের উপরে হুমকি এসেছে, যদিও কোনো প্রমাণ নেই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই এটা ইবাদতখানার কাজ। তাদের অযাচিত হস্তক্ষেপ অনেক সহ্য করেছি, তারপর তারা ষড়যন্ত্র ও কূটকৌশল শুরু করলো। ষড়যন্ত্র ও কূটকৌশলও সহ্য করলাম, তারপর তারা তোমাকে হত্যার চক্রান্ত শুরু করলো। কালকে যে তারা আমাকে হত্যা করবে না তার নিশ্চয়তা কি? যদি আপনার উদ্দেশ্য থাকে খাদেমদের ধ্বংস করে ফেলা, তবে সেটা আজকে এই মাকসাদ থেকে সেটা সম্ভব। কিন্তু যদি আমুনের অপসারণ, আইন পরিবর্তন এবং একাত্মবাদী খোদার প্রতি দাওয়াতে ইচ্ছা পোষণ করেন, তবে অবশ্যই আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা। যদি মহামান্য বাদশাহ দুর্ভিক্ষ পর্যন্ত অপেক্ষা করেন, তবে মহান খোদার ইচ্ছায় অবশ্যই আমুন ও তার খাদেমদের ধ্বংস দেখতে পাবেন। খুবই ভালো, তোমার প্রতি পূর্ণ আস্থা রয়েছে, সবুর করছি। শুনলাম সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, এই সফরের কারণটা কি বলা যায়? জি, আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের তামাম ভূমি ও জনপদ স্বচক্ষে দেখব। একই সাথে গম ক্রয় ও গুদাম তৈরির প্রক্রিয়া নিজে থেকে তত্ত্বাবধান করব। যদিও তোমার দূরে থাকাটা আমার জন্য অসহ্যকর, কিন্তু উপায় নেই। তোমার তাগাদার সঙ্গে একমত পোষণ করা উচিত, কেননা তুমি সিদ্ধান্তে ভুল করো না। আমি জনগণকে আকৃষ্ট করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করব। তারা যদি আমাদেরকে ভালোবাসে, তবেই আমাদের হুকুমতে তারা আস্থা আনবে। আশা করছি তাদের সঙ্গে আমার এই সম্পর্ক তৈরি হবে এবং তারা গম চাষাবাদে ও গুদামজাতকরণে উৎসাহিত হবে। এখন থেকে তোমার দৃঢ় সংকল্প দেখতে পাচ্ছি। বিশ্বাস রাখবেন।
তোমার শমশের ফেলে দাও, তোমার শমশের ফেলে দাও। আঘাত করা বন্ধ করুন মালিক, ওকে বন্দি করে ফেলুন। প্রহরী, তাকে নিয়ে যাও। আলী জনাব, আমি হেকিমকে ডাকছি। কিছুই হয়নি, বেঁচে গেছে। তাকে রাজমহলের অস্থায়ী জেলখানা বন্দি করে রাখো। কি হয়েছে আলী জনাব? জনাব ইউজারশিপের উপর আক্রমণ হয়েছিল। এই রাজমহলে এসব কি হচ্ছে? তাদের হক রয়েছে, কেননা ইউজারশিপের বেঁচে থাকা তাদের বিনাশের কারণ হবে। কেন চোরাগোপ্তা হামলা করছে? পেছন থেকে হামলা করা তো কাপুরুষের কাজ। আজ্ঞামোহর খুবই চালাক লোক। তার ধারণা শুধুমাত্র ইউজারশিপকে হত্যা করলেই সে নাজাত পাবে। সৌভাগ্যবশত জখম গুরুতর নয়। কয়েক টুকরো কাতন ও গরম পানি নিয়ে এক্ষুনি আনছি জনাব। আমাদের সকল পানাহা ও সহযোগিতার মূলে রয়েছে পুরো বিশ্বজাহানের মালিক খোদা তাআলা। যদি কল্যাণের পথে চলি তাহলে প্রতি মুহূর্ত ও সর্বত্র তিনি আমাদের সহায় রয়েছেন। অজ্ঞামোহর এবং আমুনের খাদেমগণ সৌভাগ্যবান। আমি যেমন রক্তপাতের পক্ষপাতী নই, তদ্রূপ জনাব ইউজারশিপও অনুমতি দিচ্ছেন না। আমার বিবেক যদি রক্তপাতকে সাড়া দিত তবে আমুনের বিরানভূমি ছাড়া আর কিছুই থাকতো না। একদম চিন্তা করবেন না, আমি আমুনের পতন ও ইবাদতখানার ধ্বংস খুব বেশি দূরে দেখতে পাচ্ছি না। কেন জানি না আজ রাতে আসমান বিষাদগ্রস্ত রয়েছে। আজ রাতের আকাশে খুব ভালো কিছুর খবর আমি দেখছি না। কি খবর? এই খবর কার সাথে সম্পৃক্ত? খুব সঠিক কিছু বলতে পারবো না, তবে আমার জন্মস্থান ক্যানানকে আমি কোলাহলপূর্ণ ও বিশৃঙ্খল দেখতে পাচ্ছি। যাই হোক না কেন, আমি পরওয়ারদিগারের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি। ইয়াকুব নবীর কাছে পত্র পাঠাও। ক্যানানে কয়েকজন পাইক পাঠাচ্ছ না কেন, যার মাধ্যমে তোমার পিতা তোমার অবস্থান জানতে পারে? জানি না এতে কি হেকমত লুকিয়ে আছে, তবে এ যাবৎকাল আমি বহুবার সেরকম উদ্যোগ নিয়েছি, কিন্তু মনে হয় না পরওয়ারদিগারের ইচ্ছা রয়েছে। হয়তো আমাদের দিদারের সময় এখনো আসেনি। সরকারি চাকরি মাশাআল্লাহ আরামে চাকরি পেয়েছে ভাই। তুমি আরো দিবা পরে, যখন প্রমোশন হবে বেতন তোকে আরো দেবে। আমার ভাই 500 টাকা। আলম ভাই কত? 200। আপনি বলেছেন 2000, বাদ বাকি আপনি 1800 গাড়িতে দেবেন। 200 টাকা আলম ভাই গোশ কাটেন। আমার ভাই ছোট্ট ব্যবসা করেন, রব্বুল আলামিন জায়েজ দান করেছেন, আল্লাহুম্মা আমিন। আলম ভাইকে তুমি ভালো করো, সুস্থ করো, তার ব্যবসায় উন্নতি বাড়িয়ে দাও। হান্নান গরিব মানুষ, একবার 1,500 টাকা নগদ দিয়েছে, পিতার জন্য দোয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল হান্নান ভাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল হান্নান ভাই গরিব মানুষ, পিতার জন্য দোয়া চেয়েছেন। 1,500 টাকা দান করেছেন। আল্লাহ আমার ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা পরিবার থেকে যত মনের মানুষ কবরে চলে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। ইসমাইল ভাই 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ইসমাইল ভাইকে কবুল করো। ইসমাইল নবীর মতো তুমি তাকে কুরবানি করবার তৌফিক দাও। ইসমাইল যেমন কুরবানি নিজেকে উৎসর্গ করেছিল, আমার ইসমাইল ভাই ইসমাইল নবীর মতো তিনি উৎসর্গ করলেন। আল্লাহ তাআলা তাকে তুমি কবুল মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দত্তপাড়া গ্রামের সাবেক মেম্বার ভাই মফিজুর রহমান 2700 টাকা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার মনে হয় ভাইয়ের পকেটে যা ছিল, মানে এরকম তো আপনার বেশি টাকা তো আসে না, ভাইয়ের পকেটে যাই ছিল সব দিয়ে দিয়েছে আমার মনে হয়। নইলে 300 টাকা থাকলে হয়তো 3000 টাকায় দিত, কি সেটাই তো মনে হচ্ছে, ঠিক না? আমার ভাই 2700 টাকা দান করেছেন। আমার মেম্বার ভাইকে কবুল করো। আগামীতে আবার মেম্বার হবার তৌফিক দাও, জনগণের খেদমত করবার তৌফিক দাও, বলেন আমিন। বর্তমান রানিং মেম্বার কই ভাই? রানিং মেম্বার কই? তো সাবেক মেম্বার বললেন, রানিং মেম্বার নাই এখানে নাই ভাই? আমার ভাই নাই। ও ভাই পরে দেবেন নাকি লাস্টে দেবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরেকজন ব্যক্তি 500 টাকা দান করেছেন।
ডাক্তার আব্দুল আলী ভাই 1000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন আমার ডাক্তার ভাইকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা তাকে ডাক্তারি হিকমা আরো বাড়িয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই এর ভিতরে কেউ বাকি লিখাতে চান যদি একটু খাতা নিয়ে, রনি ছোট ভাই তুমি একটু ভিতরে আর একটু খাতা নিয়ে ঘরো দেখো ভাই, বাকি 500 টাকা 1000 টাকা যে যা পারেন ভাই, আপনি এখন না পারেন ধার উঠলে দিবেন ভাই। চারিদিকে যেভাবে গজব শুরু হয়ে গেছে, আল্লাহর নবী বলেছেন যত দান সাদাকা করা হবে তত আল্লাহর দয়া মানুষের পরে আসবে। আমরা এমন ভাবে দান সাদাকা করব, এমন নেক আমল করব, এমন ভাবে আল্লাহর পথে এগিয়ে যাব, তুরস্কের মতো এই গজব যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেন, বলেন আমিন। আমরা সেভাবে মসজিদ দিকে ঝুঁকিপূর্ণ হব, মসজিদ নির্মাণ করব, আমরা দান সাদাকার প্রতিযোগিতা করব। আল্লাহ তাআলা আমার বাংলাদেশের সোনার বাংলাদেশকে যেন সর্বদিক দিয়ে রক্ষা করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বের মধ্যে অন্যান্য রাষ্ট্রে যেভাবে করোনা আক্রমণ করেছিল সব দেশের তুলনায় আমার বাংলাদেশ অনেকটা রক্ষা করেছিল আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবসময় আল্লাহর দিকে এগিয়ে যাব সর্বদিক দিয়ে। কি হোসেন? কামাল হোসেন ভাই বাপমা মারা গেছেন, 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা আমার কামাল হোসেন ভাইকে কবুল আর মঞ্জুর করে, একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। মা বাবার জন্য দোয়া করেছেন, একটু পড়েন বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা তুমি মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা তুমি বলেছো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের আব্বা আম্মা ছোটবেলায় আমাদেরকে স্নেহ করে যেভাবে লালন পালন করেছেন, তোমার কুদরতি হাতে আমার আব্বা আম্মাকে তুমি লালন পালন করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার ভাই 500 টাকা দান করেছেন, আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন তোমার কুদরতি হাতে তার আব্বা আম্মাকে তুমি লালন পালন করো, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা আবু মুসা ভাই ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা আব্বা মারা গেছে, বাবার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা আব্বা জানের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলেন আমিন। মাহমুদ ভাই 500 টাকা বাকি দান করেছেন, রব্বুল আলামিন আমার মাহমুদ ভাইকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার নবীর বন্ধু হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দাও, তোমার দিনের পথে চলবার তৌফিক দাও। বিপুল ভাই দুই বস্তা মাটি দান করেছেন, রব্বুল আলামিন আমার বিপুল ভাইকে তুমি কবুল করো, প্রবাসের দিনগুলোকে শান্তিময় বানিয়ে দাও। আমার মা বোন আপনারা যদি কেউ লেখাতে চান, অনেকের স্বামী মারা গেছে,